friends, Assalamu alaikum, Namaskar. Welcome again to English 6 with Sahi. Please do subscribe, like, comment, and share. And don't forget to press the bell icon when you subscribe. So, this channel is basically one stop solution for spoken, objective, and descriptive English. Have patience, stay connected. You will learn each topic one by one. সো আমি তোমাদের আগের ভিডিওতে পার্টস অফ স্পিচ সম্বন্ধে একটা ছোট্ট ওভারভিউ দিয়েছি। এই ভিডিওটা আমি নাউনটা শুরু করছি। নাউনটা আমরা দুটো পার্টে পড়বো। এই পার্টে তোমাদের নাউনের উপর একটা ওভারঅল একটা ইন্ট্রোডাকশন দেবো। নেক্সট পার্টটায় তোমরা এরর কারেকশনের যে রুলসগুলো আছে সেগুলো শিখবে। দেখো, বেসিক্যালি নাউন বলতে কী বোঝো? নাউন বলতে তোমরা প্রত্যেকে যেটা বোঝো সেটা হচ্ছে কি নাম। তোমরা যা কিছু দেখছো সেটাই নাউন, এবং যেটা দেখতে পাচ্ছ না কিন্তু তার নাম রয়েছে সেটাই হচ্ছে নাউন। নাউনের কি নাউনের এক্সাম্পল কি বলতে পারি আমরা? যেমন সুজয় লিভস ইন কলকাতা, এখানে সুজয় কলকাতা দুটোই হচ্ছে নাউন। গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, এখানে গোল্ড এবং মেটাল এটা হচ্ছে নাউন। এবার নেক্সট এসো যে নাউনের টাইপ, নাউন ক ধরনের নাউন রয়েছে সেটা আমরা একটু ছোট্ট করে দেখে নিই। টাইপস অফ নাউন। টাইপস অফ নাউন বলতে আমরা মোটামুটি 5টা নাউনের কথা জানবো। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে কমনের নাউনের রেনটা নেই, ঠিক আছে, এটা তোমরা দেখে নেবে। এবার দেখো, এই যে প্রথম যে 4টে নাউন রয়েছে এগুলোকে আমরা বলি কংক্রিট নাউন। কি বলি? কংক্রিট। কংক্রিটের মানে হচ্ছে যার ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে, আর অ্যাবস্ট্রাক্ট নাউন যার ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। এবার দেখো এই নাউনগুলো এবার আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব। ফার্স্ট ইস্যু প্রপার নাউন। প্রপার নাউন বলতে আমরা যেটা বুঝি, কোনো স্পেসিফিক নেমকে আমরা বলি প্রপার নাউন। এক্সাম্পল স্বরূপ কী বলতে পারি? রোহিত। রোহিত কোনো একটা পার্টিকুলার ছেলের নাম, কলকাতা পার্টিকুলার কোনো একটা সিটির নাম, এবং দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান পার্টিকুলার কোনো একটা ইউনিভার্সিটির নাম। এটা একটা স্পেসিফিক নেম, তাই এগুলোকে আমরা বলছি কি প্রপার নাউন। একটা প্রপার নাউনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা রুলস বা নিয়ম, সেটা হচ্ছে প্রপার নাউন যখন তোমরা লিখবে সেটা সেন্টেন্সের প্রথমেও হতে পারে, মাঝেও হতে পারে, শেষেও হতে পারে। এটা সবসময় কিন্তু প্রথম লেটারটা কী হবে? ফার্স্ট লেটারটা প্রপার নাউনে ক্যাপিটাল হবে। এটা তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট এসো কমন নাউন। কমন নাউন বলতে আমরা কী বুঝি? সেই নাউনকে বলি যে নাউন দ্বারা সেই সম্প্রদায়ের সকলকে বোঝায় বা সেই ক্লাসের সকলকে বোঝায়। যেমন আমি তোমাকে বলি যে বয়। বয় মানে কি? সমস্ত বয়কে বোঝাচ্ছে। গার্ল মানে কি? সমস্ত গার্লকে বোঝাচ্ছে। আবার দেখো কিং। কিং মানে সমস্ত রাজাকে বোঝাচ্ছে, মানে যে কোনো রাজা হতে পারে। মানে এবার দেখো সিটি। সিটি মানে যে কোনো সিটি হতে পারে। ইউনিভার্সিটি মানে যে কোনো ইউনিভার্সিটি হতে পারে। তার মানে এটা হচ্ছে কমন নাউন। তাহলে কমন নাউনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। কমন নাউনে এখানে যেটা সবচেয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখানে একটু ভুল করে ফেলে, যে কমন নাউনটা ঠিকঠাক ক্যাচ করতে পারে না। কমন নাউন হচ্ছে সেই নাউন যে নাউনটা যে শেয়ার বাই অল, মানে যেটা সবার মধ্যেই থাকবে। যেমন আমি যদি বয় যদি বলি, তার মানে সমস্ত বয়কে বোঝাচ্ছি, কোনো পার্টিকুলার কোনো বয়কে না। সেটাই হচ্ছে কমন নাউন। এবার দেখো কমন নাউনের সঙ্গে প্রপার নাউনের একটা বৈশিষ্ট্য দেখো বা মিল দেখো, বা এর সঙ্গে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার ধরো বয় তুমি বলছো, এখানে আমি কি বলছি? বয়। বয় হচ্ছে একটা কমন নাউন। বয়ের সঙ্গে যখন আমি বলছি যে রোহিত, রোহিত, তখন দেখো এই বয়টা হচ্ছে একটা পার্টিকুলার বয়, তখন এটা হচ্ছে কি প্রপার নাউন। আমি বলছি গার্ল। গার্ল যখন বলছি, ধরো গার্ল মানে গার্ল মানে সমগ্র গার্লকেই বোঝাচ্ছে। আমি যখন বলছি রেখা, তখন কিন্তু এই যে গার্ল সে রেখা, সে তখন হয়ে যাচ্ছে প্রপার নাউন। এবার এসো কিং। কিং কিং যখন আমি বলছি চার্লস দ্য সেকেন্ড, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। সিটি আমি বলছি কলকাতা। কলকাতা কি একটা প্রপার সিটির নাম? সেটা হয়ে যাবে প্রপার নাউন। ইউনিভার্সিটি অফ বর্ধমান বা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তখন কি হচ্ছে? এগুলো হচ্ছে একটা প্রপার নেম হয়ে যাচ্ছে। এই প্রপার নেম হয়ে যাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে তোমার প্রপার নাউন। আর যদি কোনো পার্টিকুলার কোনো কিছু না বোঝায় তাহলে সেটা হবে কমন নাউন।
এবার দেখো, ধরো আমি বলছি মেটাল, মেটাল যদি বলা হয় মেটাল, মেটালকে কি নাউন বলবে? দেখো মেটাল মানে সমগ্র মেটালকে বোঝাচ্ছে, কোনো কিন্তু পার্টিকুলার মেটাল না, তখন সেটা হয়ে যাবে কি নাউন? কমন নাউন। কিন্তু যখন আমি বলছি গোল্ড, গোল্ডটা কি নাউন হয়ে যাবে? গোল্ডটা হয়ে যাবে মেটেরিয়াল নাউন। তাহলে তোমরা বুঝতে পারছো কমন মানে হচ্ছে কি শেয়ার্ড বাই অল। এবার নেক্সট এসো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কালেকশন অফ সামথিং অ্যাজ এ হোল। যেমন আমি বলি এখানে তো জুরি, জুরি মানে কিন্তু কোনো পার্টিকুলার জাজকে বোঝায় না, কতগুলো জাজকে একত্রে বলা হয় জুরি। কমিটি সেম, টিম সেম, পুলিশ। এবার এইগুলো হচ্ছে কি, যখন তুমি বলছো টিম, টিম মানে কোনো পার্টিকুলার কি তুমি প্লেয়ারকে বোঝাতে পারবে? দেখো টিম কতগুলো প্লেয়ারকে একত্রে বলা হয় টিম, কতগুলো প্লেয়ারকে একত্রে আমরা বলছি টিম। এবার একটা প্রশ্ন বলি, এই যে গ্রুপ অফ পিপল বা গ্রুপ অফ সামথিং সামথিং, সেটাকে একটা নাম দেওয়া হয়েছে, এবং সেই নামগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ ডাব্লিউবিপিএসসি বিভিন্ন এক্সামে অনেক সময় এই কালেকশন, এই গ্রুপ অফ সামথিং ইজ কল্ড বলে প্রশ্ন দিয়ে দেয়, তাই তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। যেমন এখানে এসো, আমি দিয়ে দিয়েছি দেবো, এই যে রেড কালিতে যে মার্কগুলো আছে সেগুলো হচ্ছে সেই গ্রুপটাকে বলা হয়। যেমন এক গ্রুপ অফ ক্যাটেল কী বলা হয়? হার্ড। আমি সেটা কী বলবো? এ হার্ড অফ ক্যাটেল। এই গ্রুপ অফ বার্ডকে কী বলা হয়? ফ্লক। এ ফ্লক অফ বার্ডস। আরেকটা জিনিস তোমাদের বলি, ধরো লেখার সময় তোমাদের অনেক সময় হয়তো এই গ্রুপ অফ বার্ডকে কী বলে সেটা এক্স্যাক্ট যে কালেকটিভ নাউন সেটা তোমার মনে নেই, সেখানে কিন্তু এক্সপ্রেস করার সময় তুমি বলতে পারো এ গ্রুপ অফ বার্ডস, এটা তুমি বলতে পারো, এবং সেটা কিন্তু তোমার যে এক্সপ্রেশনটা সেটা কিন্তু প্রকাশ করা হয়। এবার নেক্সট এসো, এখানে আমি দেখো এখানে 20টা দিয়ে দিয়েছি, এই প্যাক অফ উলভস, প্রাইড অফ লায়ন্স, এগুলো সব আছে। আর এখানে একটা যদি বলি যে নাম্বার 8 স্কুল অর সোল, অফিস, এটা কিন্তু দুটো ইউজ করা হয়, ঠিক আছে? এগুলো তোমরা একটু কাইন্ডলি দেখবে, বা আরও অন্যান্য বই থেকে তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো, ঠিক আছে? এটা তোমরা একটু দেখার চেষ্টা করবে, জাস্ট একটু দেখে নেবে। এবার এসো মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল বলতে সেই নাউন, যে নাউনটা হচ্ছে কি একটা মেটেরিয়াল, কোনো মেটেরিয়ালের নেম। যেমন ধরো আমি এখানে বলছি গোল্ড, আয়রন, গ্লাস, এগুলো কি সব হচ্ছে কি মেটেরিয়াল নাউন। যেমন দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, এখানে গোল্ডটা কি নেকলেস ইজ মেড অফ গোল্ড, গোল্ডটা হচ্ছে মেটেরিয়াল নাউন। এবার নেক্সট এসো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি অ্যাবস্ট্রাক্ট নাউন যার ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, যেটা তোমাদের আগে আমি বললাম, যে নাউনের ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নেই কিন্তু নাম রয়েছে। যেমন ধরো অনেস্টি, ইয়থ, বিউটি। একটা এক্সাম্পল দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো অনেস্টি, অনেস্টির কোনো এক্সিস্টেন্স রয়েছে? এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে কোয়ালিটি, তাহলে এটার একটা নাম রয়েছে, এবং এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা জিনিস সেটা হচ্ছে কোনো সাবজেক্টের নাম, কোনো সাবজেক্টের নামকেই কিন্তু কখনো অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে রাখা হয়, ঠিক আছে? এবার নেক্সট এসো, তো লাভ ইজ ইরেসিস্টেবল ডিজায়ার, এখানে লাভ হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পেরেছো? আশা রাখছি তোমাদের এই 5টা নাউন নিয়ে আপাতত কোনো অসুবিধে নেই। এবার আমরা যেটা আসবো নাউন অ্যান্ড নাম্বারে। কি নাউন অ্যান্ড নাম্বার? দেখো নাউন অ্যান্ড নাম্বারকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে কাউন্টেবল মানে যেটাকে কাউন্ট করতে পারি, আর একটা হচ্ছে আনকাউন্টেবল যেটাকে আমরা কাউন্ট করতে পারি না। যেমন দেখো কাউন্টেবল নাউনের মধ্যে কি পড়বে সেটা হচ্ছে প্রপার নাউন। কি এটা কিন্তু মানা এরর কারেক্ট সময় কিন্তু এগুলো কাজে লাগবে, তাই এগুলো কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে, কারণ এরপরে যে এরর কারেকশনের যে রুলসগুলো আমি দেবো তাহলে তোমাদের ক্যাচ করতে সুবিধা হবে। এবার এসো যে কাউন্টেবল নাউন কি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এই 3টে নাউন হচ্ছে কাউন্টেবল, মানে এই 3টে নাউনকে আমরা কাউন্ট করতে পারি। এবার এসো যে আনকাউন্টেবল নাউন, যেটা তুমি কাউন্ট করতে পারছো না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন মেটেরিয়াল নাউন এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার যে এই কাউন্টেবল এবং যে আনকাউন্টেবল নাউন এর কিছু বৈশিষ্ট্য রয়েছে বা এর কিছু রুলস রয়েছে, সেই রুলসগুলো কি একটু ছোটো করে দেখে নিই। যেমন দেখো প্লুরাল ফর্ম অফ দিস নাউন্স, সরি এখানে নাউন্স হবে,
আর পসিবল। তাহলে প্লুরাল ফর্ম আমি সিঙ্গুলার হতে পারে, প্লুরাল ফর্মও থাকতে পারে কাউন্টেবল নাউনে। এ বা অ্যান ইজ ইউজড বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান মাস্ট তোমাকে বসাতেই হবে। ক্যান নট বি ইউজ অ্যালোন উইদাউট এ অ্যান্ড দি মানে তুমি কি এই নিয়ম, এটাকে তুমি খুব ভালো করে লক্ষ্য করবে। এই রুলসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট খুব কনফিউজড হয়ে যায়। কি বললাম, কাউন্টেবল নাউনকে তুমি অ্যালোনভাবে ইউজ করতে পারবে না, মানে ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করতে পারবে না। যদি প্লুরাল ফর্ম হয় তাহলে কিন্তু তুমি ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করতে পারবে। একটা এক্সাম্পল দিই, যেমন দেখো আমি বলছি যে কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। কি বললাম, কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। কাউ হচ্ছে কি, এটা সিঙ্গুলার নাউন। এই যে সিঙ্গুলার নাউন, এটাকে কি বলেছি, কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনকে কি ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করা যাবে না, মানে এককভাবে ইউজ করা যাবে না। তাহলে এটা সেন্টেন্সটা ভুল। তাহলে সেন্টেন্সটা ঠিক হবে কীভাবে, মানে সেন্টেন্সটা কারেক্ট কীভাবে হবে? আমি এখানে বলতে পারি এ কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, এটা আমি বলতে পারি 1 নম্বর। 2 নম্বর বলতে পারি দ্য কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, এটাও ঠিক হবে। অথবা আমি বলতে পারি দ্য কাউ, অথবা বলতে পারি কাউস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। যদি প্লুরাল করি তাহলে এ অ্যান্ড দি না বসিয়েও আমি কিন্তু বলতে পারি কাউস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় থাকবে। যেমন ধরো আমরা অনেক সময় কী করি, ধরো লেখা হচ্ছে কি যে কাউ ইজ ডোমেস্টিক অ্যানিম্যাল, এই সেন্টেন্সটা কিন্তু ভুল। কাউটা কি নাউন, কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি হবে, কাউন্টেবল নাউন ক্ষেত্রে তোমার এ অ্যান্ড দি তোমাকে বসাতে হবে। তাহলে তোমাকে কি বলতে হবে, আইদার বলতে হবে, আইদার তোমাদেরকে বলতে হবে যে কি এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল বলতে পারো, বা অথবা বলতে পারো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কাউজ আর ডোমেস্টিক অ্যানিম্যাল। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এবার দেখো কাউন্টেবল নাউনের সঙ্গে কিছু কিছু অ্যাডজেক্টিভ ইউজ করা হয়, যেমন সাম, কি বলি, সাম, ফিউ, ম্যানি, সেভারেল, এ নাম্বার অফ অল নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ বলতে কেমন, দেখো তুমি বলছো যে আই হ্যাভ 2 পেন্স, তুমি বলছো আই হ্যাভ 2 পেন্স। এই যে 2, এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। এটা কিন্তু আমি কাউন্টেবল নাউনের সঙ্গে ইউজ করতে পারবো, সেটা কিন্তু আমি তোমার আনকাউন্টেবলের সঙ্গে ইউজ করতে পারবো না। সেটা আমি তোমাকে নেক্সট স্লাইডে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। অ্যাডজেক্টিভ পোর্শনটা যখন আমরা করবো তখন এগুলো আরও ডিটেলসে তোমরা দেখবে। এবার নেক্সট এসো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সঙ্গে তুমি এ বা অ্যান তুমি বসাতে পারবে না। যেমন বলছি কি, হি গেভ মি অ্যান অ্যাডভাইস, আমি এখানে কিন্তু বলতে পারবো না যে অ্যান অ্যাডভাইস, সে আমি কি বলবো, হি গেভ মি অ্যাডভাইস, সে আমাকে উপদেশ দিয়েছিল। যদি আমাকে একটা উপদেশের কথা আমাকে বলতে হয় তাহলে আমি বলতে পারি হি গেভ মি এ পিস অফ অ্যাডভাইস, সেটা আমি বলতে পারবো, বাট এ বা অ্যান আমি বসাতে পারবো না। নেক্সট এসো ক্যান বি ইউজড অ্যালোন, মানে কি তুমি যেটা তোমাদের আগে বললাম যে ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু তাহলে কাউন্টেবল নাউনগুলো ইউজ করা যায় না, কিন্তু আনকাউন্টেবল নাউন ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করা যায়। যেমন এখানে বলছি কি আই ইট রাইস এভরিডে, আমি বলছি আই ইট রাইস এভরিডে। দেখো এই যে রাইসটা তো আনকাউন্টেবল নাউন, এখানে দেখো রাইসের আগে এ অ্যান্ড দিয়ে কিছু বসানো হয়নি, কিন্তু সেন্টেন্সটা হচ্ছে একদম সঠিক সেন্টেন্স। তাহলে আনকাউন্টেবল নাউনের সঙ্গে আমরা কিন্তু এককভাবে এটা ইউজ করতে পারবো। নেক্সট এসো উই ইউজ মাচ অ্যান্ড লিটল। হ্যাঁ, এখানে কি হবে, আনকাউন্টেবল নাউনের সঙ্গে আমরা মাচ এবং লিটল ইউজ করি। ওখানে কি দেখলাম, আমরা মেনি এবং ফিউ ইউজ করলাম, কিন্তু এখানে আমরা কি মাচ এবং লিটল। আরেকটা জিনিস এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, সেটাও দেখে নাও। উই ডিডন্ট ডু মাচ শপিং, এখানে মাচ শপিং এখানে আমরা কিছুর সঙ্গে ইউজ করছি, আনকাউন্টেবল নাউনের সঙ্গে। শপিং তো কাউন্ট করা যায় না, মাচ শপিং। নেক্সট দেখো, নেক্সট বলছি আই হ্যাভ এ লিটল ওয়ার্ক টু ডু, এখানে ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, এখানে দেখো লিটল ইউজ করছি।
নেক্সট দেখো সাম অ্যান্ড অ্যানি, এই হচ্ছে দুটো ওয়ার্ড, ভালো করে তোমরা মনে রাখবে। সাম অ্যান্ড এনি ইজ ইউজড ইন বোথ কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করা যায়। সাম এবং অ্যানি, কি বললাম, সাম এবং অ্যানি এই দুটো কিন্তু ওয়ার্ড তোমরা কাউন্টেবলেও ইউজ করতে পারো এবং আনকাউন্টেবলেও ইউজ করতে পারো। সাম অ্যানি, সাম অ্যানি, মনে থাকবে। এবার নেক্সট এসো নাউন অ্যান্ড জেন্ডার। দেখো নাউন অ্যান্ড জেন্ডার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে জেন্ডারের মূলত আমরা চারটে ভাগে পড়বো, ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন অ্যান্ড হচ্ছে নিউটার। ম্যাসকুলাইন কি? ম্যাসকুলাইন জেন্ডার বলতে বুঝি আমরা যেটা যে মেল কোয়ালিটি থাকে, যেমন আমরা বলছি ধরো ফাদার, ফাদার মানে কি, সেটা অনলি তোমার কি বোঝাবে, অনলি মেল সেক্সকে বোঝাবে। এবার দেখো যদি আমি বলি ব্রাদার, ব্রাদার মানে কি বোঝাবে, সেটা বোঝাবে মেল সেক্সকে। তাহলে এগুলো হচ্ছে সব ম্যাসকুলাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার কি? মাদার, মাদার হচ্ছে কি ফিমেল সেক্সকে বোঝাবে। সিস্টার, সিস্টার কি বোঝাবে, সেটাও ফিমেল সেক্সকে বোঝাবে। এগুলো হচ্ছে তোমার কি ফেমিনাইন জেন্ডার। কমন জেন্ডার কি? যেমন আমি ধরো বলছি বেবি, বেবি মানে কিন্তু ম্যাসকুলাইনও বোঝাবে না এবং ফেমিনাইনও বোঝাবে না। এটা কি বেবি মানে ম্যাসকুলাইন জেন্ডার হতে পারে এবং ফেমিনাইন জেন্ডারও হতে পারে, তাহলে এটা হবে কি কমন। আবার তুমি দেখো টিচার, টিচার মানে কি, টিচার মানে সে ফিমেল টিচার হতে পারে, মেল টিচারও হতে পারে। আবার তুমি দেখো স্টুডেন্ট, স্টুডেন্ট হতে পারে কি, স্টুডেন্ট মানে ছেলে স্টুডেন্ট হতে পারে, মেয়ে স্টুডেন্ট হতে পারে। এগুলো হচ্ছে কমন। কমন জেন্ডার কি, সেই কমন জেন্ডার সেই জেন্ডারগুলোকে আমরা বলবো বা সেই ওয়ার্ডগুলোকে বলবো যেটা মেল সেক্স হতে পারে বা ফিমেল সেক্সও হতে পারে। আর নিউটার, নিউটার বলতে আমরা সেটাকে বোঝাবো লাইফলেস অবজেক্ট, যেমন ধরো পেন, বলছি পেন, বুক, এগুলো হচ্ছে লাইফলেস অবজেক্ট, এগুলো হচ্ছে নিউটার জেন্ডার। এবার নেক্সট এসো জেন্ডারে এই এখানে ডিটেলসে কিছু যাচ্ছি না আমি। এবার এসো নাউন অ্যান্ড কেস। দেখো কেস আমরা কেন পড়ব, কেস হচ্ছে কেস, এবং কেস কি প্রকাশ করে, কেস প্রকাশ করে নাউনের পজিশন কোথায় হবে, মানে কি নাউন সাবজেক্ট হবে না অবজেক্ট হবে, না তোমার অন্য কিছু হবে, পজিটিভ হবে, সেটা কিন্তু কেস ডিসাইড করে। তাহলে কেসটা আমরা ছোট্ট করে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে দেখো কেস হচ্ছে মূলত চারটে, একটা হচ্ছে সাবজেক্টিভ, দুই হচ্ছে তোমার সাবজেক্টিভকে নমিনেটিভ বলা হয়, দুই হচ্ছে অবজেক্টিভ, তিন হচ্ছে পসেসিভ অর জেনিটিভ, আর চার হচ্ছে ভকেটিভ। এবার এটা আমরা ছোট করে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। এখানে দেখো আমি ব্র্যাকেটে যেটা লিখেছি এগুলোর অর্থটা হচ্ছে কি, যদি তুমি ভাবকে হু এবং হোয়াট দিয়ে প্রশ্ন করো তাহলে যে অ্যান্সারটা পাবে সেটা হবে সাবজেক্ট, এবং সেটা অথবা বলতে পারো সাবজেক্টিভ কেস। হোয়াট এবং হোম দিয়ে যদি প্রশ্ন করো তাহলে যে অ্যান্সারটা পাবে সেটা হবে অবজেক্টিভ বা অ্যাকুজেটিভ কেস। অ্যান্ড পসেসিভ কেসটা হবে কি, হুজ দিয়ে প্রশ্ন করো তাহলে যে অ্যান্সারটা পাবে সেটা হবে পসেসিভ কেস। আর ভকেটিভ কেস কাউকে কোনো নাম দিয়ে ডাকছো, যেমন আমি বলছি ধরো হরি কাম হিয়ার, এখানে আমি হরিকে সম্বোধন করে বলছি, তাহলে এখানে হরি হয়ে যাবে কি ভকেটিভ কেস। এবার চলো একটা এক্সাম্পল দিয়ে এই চারটে কেস একটু দেখার চেষ্টা করি। দেখো বলছি কি হরি ব্রোক দ্য উইন্ডো, এখানে দেখো হরি, হু ব্রোক দ্য উইন্ডো, এখানে অ্যান্সার হচ্ছে হরি। তাহলে হরি কি হচ্ছে সাবজেক্ট, হোয়াট কি ভেঙেছিল, তোমার ভেঙেছিল দ্য উইন্ডো, তাহলে দ্য উইন্ডো হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এবার বলি এই যে সাবজেক্ট, সাবজেক্ট মূলত নর্মালি সেন্টেন্সের শুরুতেই থাকে, নর্মালি কিন্তু সবসময় নয়। যেমন তুমি যদি অবজেক্টিভ সেন্টেন্সের বলো, যেমন প্লিজ শট দ্য ডোর, এবং মানে কি এখানে কিন্তু তোমার এই যে ভার্বটা মানে সরি এই যে সাবজেক্ট ইউ সেটা কি করে উচ্চ থাকে। এবার দেখো নেক্সট এসো হাসিম গেভ মি এ বল,
কি বলছি, হাসিম গেভ হরি এ বল। এখানে দেখো হাসিম, হাসিম সাবজেক্ট, হরি অবজেক্ট, এ বল এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের ক্ষেত্রে মাথায় রাখবে যে অবজেক্ট দুরকম হয়। অবজেক্ট করকম হয়? অবজেক্ট হচ্ছে দুরকম হয়। একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। কি বললাম? একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টটা কি? দেখো আমি বলছি যে যে তুই আমাকে কথাটা ইনডাইরেক্টলি বললি। কাউকে আমি বলি তো, আমরা ফ্রেন্ডের সঙ্গে এই কথাটা ইউজ করি যে তুই আমাকে কথাটা ইনডাইরেক্টলি বললি। তাহলে ইনডাইরেক্ট ওয়ার্ডটা মাথায় রাখবে, ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে কোনো ব্যক্তিবাচক। কি বললাম? ব্যক্তিবাচক। আর ডাইরেক্ট অবজেক্টটা হচ্ছে বস্তুবাচক। তাহলে এখানে দেখো হাসিম গেভ হরি, হরিটা কি ব্যক্তি না বস্তু? ব্যক্তি। তাহলে হরি হবে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট, আর এ বল, এখানে বল হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। মনে থাকবে? তাহলে আমরা যেটা দেখলাম যে নাউন সাবজেক্ট হচ্ছে, নাউন অবজেক্ট হচ্ছে, নাউন ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে, ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে। এবার নেক্সট এসো, হাসিম গেভ হরি, হাসিম গেভ এ বল টু হরি। হ্যাঁ, এখানে একটা জিনিস আমার বলার আছে তোমাদের, তোমরা সেটা একটু লক্ষ্য রাখবে। নেক্সট সেন্টেন্স দেখো, এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে আমি বলটাকে আগে নিয়ে এসেছি, ঘড়িকে পরে দিয়েছি। যদি কোনো সেন্টেন্সে তুমি যদি ডাইরেক্ট অবজেক্টকে ভার্বের পর নিয়ে আসো এবং পরে যদি ইনডাইরেক্ট অবজেক্টকে বসাতে চাও, তার মাঝে কিন্তু একটা প্রিপজিশন বসবে। কি বললাম? প্রিপজিশন বসবে। এখানে দেখো আমি বলছি কি হাসিম গেভ হরি এ বল। কি? হাসিম গেভ হরি এ বল। দেখো মাঝে কিন্তু কোনো প্রিপজিশন নেই। কিন্তু যখন আমি বলছি যে হাসিম গেভ এ বল টু হরি, হরিটা যখন আমি শেষে ইউজ করছি তখন দেখো মাঝে একটা টু এসছে। এটা তোমরা মাথায় রাখবে। যদি যদি আমরা ডাইরেক্ট অবজেক্টটা ভার্বের পরে দিই তাহলে কিন্তু ইনডাইরেক্ট অবজেক্টের আগে একটা প্রিপজিশন বসবে। নেক্সট এসো, দিস ইজ হাসিমস বল। আমি কি বলছি? এই বলটা হাসিমস বল। তাহলে এটা হচ্ছে হাসিমের বল, এটা হচ্ছে হুজ বল? হাসিমস বল। তাহলে হাসিম হচ্ছে এখানে কি, এখানে হাসিমস বল, এটা হচ্ছে কি কোন কেসে রয়েছে? এটা রয়েছে তোমার কি পজিটিভ কেস। কি বললাম? পজিটিভ কেস। তাহলে হুজ দিয়ে প্রশ্ন করলে আমরা যে অ্যান্সার পাচ্ছি সেটা হচ্ছে পজিটিভ কেস। এবার নেক্সট এসো, হরি কাম হেয়ার। আমি কি বলছি? হরি কাম হেয়ার। হরিকে সম্বোধন করে কিছু বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি ভোকেটিভ কেস। কি বললাম? ভোকেটিভ কেস। তাহলে কেসে তোমরা কি লক্ষ্য করলে যে একটা নাউন কি হতে পারে? সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। কি অবজেক্ট হতে পারে? ডাইরেক্ট অবজেক্ট হতে পারে, ইনডাইরেক্ট অবজেক্ট হতে পারে। তারপর তোমরা দেখো, তারপর কি দেখলে? পসেসিভ কেসে হতে পারে, মানে পসেসিভ কেসে হতে পারে, আর কি হতে পারে? ভকেটিভ কেসেও হতে পারে। তাহলে এটা হচ্ছে নাউনের পজিশন। এবার নেক্সট এসো, এখানে যেহেতু পসেসিভ কেসটা আমি বলে দিলাম, তাই এই ভিডিওতে তোমাদের আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে পসেসিভ কেস তোমরা কীভাবে ইউজ করবে বা পসেসিভ কেসের রুলসটা কি সেটা এখানে ছোট্ট করে তোমরা একটু জানার চেষ্টা করো। তাহলে পসেসিভ কেসটা দেখো, পসেসিভ কেসের রুলসটা যেটা হচ্ছে, পসেসিভ কেস তোমরা মূলত কোনো পার্সন এবং কোন অ্যানিমেলের ক্ষেত্রে ইউজ করতে পারো। যেমন দেখো, কিং সেক্রেটারি কোনো পার্সনের না, পার্সন, তার সঙ্গে আমি ইউজ করছি টাইগার্স প, এখানে কোনো একটা অ্যানিমেলের সঙ্গে ইউজ করছি। পসেসিভ কেস মূলত আমরা কোনো জড় বস্তুর সঙ্গে ইউজ করব না। এক্সাম্পল স্বরূপ কী বলতে পারি? দ্য লেগ অফ চেয়ার, এটা হচ্ছে রাইট সেন্টেন্স। কিন্তু আমি যদি বলি চেয়ার্স লেগ, এটা হচ্ছে ভুল। চেয়ার হচ্ছে কি একটা হচ্ছে তোমার জড়বস্তু, তা চেয়ার্স লেগ ইউজ করাটা ভুল। আমরা বলবো দ্য লেগ অফ চেয়ার।
যখন আমি বলছি ধরো বুকস কভার, সেটা কিন্তু ভুল। কি বলতে হবে? দ্য কভার অফ দ্য বুক। কি বলতে হবে? দ্য কভার অফ দ্য বুক। তাহলে এখানে তোমরা মনে রাখবে যে কোনো পার্সন এবং অ্যানিমেলের ক্ষেত্রে আমরা পসিভ ইউজ করব, এক। আর দুই হচ্ছে কোনো জড় বস্তুর সঙ্গে আমরা ইউজ করব না। এটা কীভাবে ইউজ করবো না সেটা তোমরা এখানে দেখে নিলে। এবার নেক্সট এসো, দেখো এখানে একটু ভালো করে শোনার চেষ্টা করবে। নাউন সিঙ্গুলার হোক প্লুরাল হোক এটা ভুলে যাও। নাউন সিঙ্গুলার কি প্লুরাল সেটা ভুলে যাও। এখানে একটা জিনিস মাথায় রাখবে, কোনো নাউনের শেষে যদি এস থাকে তাহলে সেটাকে পজিটিভ কেস করার জন্য অনলি অ্যাপোস্ট্রফি দেবো। কি বললাম? কোনো নাউনের শেষে যদি এস থাকে সেটাকে পজিটিভ করার জন্য অনলি অ্যাপোস্ট্রফি দেবো, মানে এস থাকলে আমি আলাদা করে এস লাগাবো না। আর যদি কোনো নাউনের শেষে এস না থাকে তাহলে আমি অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেবো। বুঝতে পেরেছো? সিঙ্গুলার প্লুরাল এটা ভুলে যাও। সিঙ্গুলার নাউন সিঙ্গুলার কিনা প্লুরাল কিনা এটা মনে রাখার দরকার নেই। তোমরা সিম্পলি এটাই মনে রাখবে। আমি আবার বলছি, যদি নাউনের শেষে এস থাকে তাহলে অনলি অ্যাপোস্ট্রফিস হবে, মানে এক্সট্রা কোনো এস দেবে না। যদি অ্যাপোস্ট্রফিস না থাকে তাহলে তোমাকে, সরি, যদি এস না থাকে তাহলে অ্যাপোস্ট্রফিস দিয়ে তোমাকে এস দিতে হবে। ঠিক আছে? এটা তোমাদের মাথায় থাকে। দেখো এখানে কি রাহুলস পেন্সিল, রাহুলস পেন্সিল, দেখো শেষে কোনো এস নেই তাহলে রাহুলস অ্যাপোস্ট্রফি দিয়ে আমি এস দিচ্ছি। কিংস ক্রাউন, কিংস ক্রাউন, চিলড্রেন, এটা দেখো এটা হচ্ছে কি প্লুরাল নাউন, কিন্তু কি যেহেতু এস নেই সেহেতু আমাকে কি করতে হবে? অ্যাপোস্ট্রফিস দিয়ে এস দিতে হবে। ঠিক আছে? এবার নেক্সট দেখো, বয়, বয়েজ স্কুল, গার্লস হোস্টেল রয়েছে, তাই আমরা এখানে কি দিয়েছি? অনলি অ্যাপোস্ট্রফিস দিয়েছি। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এই যে বয়েজ স্কুল এবং গার্লস স্কুল, এখানে এই জায়গাটা অনেক অনেক জায়গায় কিন্তু মিস্টেক দেখি, অনেক স্টুডেন্ট এটা কিন্তু খুব প্রচণ্ড মিস্টেক করে ফেলে। সেটা হচ্ছে কি, অনেকেই করে কি বয়েজ BOY অ্যাপোস্ট্রফিস এস দিয়ে দেয় যে বয়েজ স্কুল। ঠিক আছে? এটা কিন্তু তোমরা বয়েজ স্কুল করবে না, এটা কী করবে? বয়েজ স্কুল, মানে বয়েজের পর তোমরা জাস্ট অ্যাপোস্ট্রফিস দেবে, বয়েজ স্কুল, গার্লস হোস্টেল। ঠিক আছে? এটা তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট এসো, দুটো নাউন যদি কোনো কনজাকশন দিয়ে যুক্ত থাকে এবং দুটোর সঙ্গে যদি অ্যাপোস্ট্রফিস থাকে তাহলে সেটা হবে তোমার প্লুরাল নাউন, প্লুরাল। ঠিক আছে? যেমন আমি বলছি এখানে দেখো, রাহুলস অ্যান্ড রেখাস ফাদার আর কামিং টুডে। রাহুলস অ্যান্ড রেখাস ফাদার মানে রাহুলেরও বাবা আলাদা, রেখার বাবার আলাদা। কামিং টুডে, তার মানে এখানে কিন্তু রাহুলস আর রেখার বাবা কিন্তু একজন নয়, দুজন কিন্তু দুটো ব্যক্তি। সেকেন্ড সেন্টেন্সটা তুমি লক্ষ্য করো, সেকেন্ড সেন্টেন্সে কি বলছি? রেখা অ্যান্ড রাহুল অ্যান্ড রেখাস ফাদার ইজ কামিং টুডে। এখানে রাহুল অ্যান্ড রেখাস ফাদার হচ্ছে একজনই, রাহুল অ্যান্ড রেখাস ফাদার হচ্ছে একজন। যেহেতু একজনের সঙ্গে অ্যাপোস্ট্রফি আছে তাই হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার, যেহেতু দুজনের সঙ্গে অ্যাপোস্ট্রফি আছে তাই সেহেতু এটা হচ্ছে প্লুরাল। এখানে দেখো, এখানে ইউজ করেছি প্লুরাল ভাব, এখানে দেখো সিঙ্গুলার ভাব। ক্লিয়ার? এটা মাথায় রাখবে। নেক্সট এসো কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে। কি বললাম? কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফিসটা সবসময় কিন্তু শেষের ওয়ার্ডে বসবে। যেমন ধরো বাদার ইনলজ হাউস, কি বলবে? বাদার ইনলজ হাউস। মেড ম্যান সার্ভেন্টস অ্যাবসেন্ট, ম্যান সার্ভেন্টস মানে সার্ভেন্টের সঙ্গে কিন্তু অ্যাপোস্ট্রফিটা হবে। এবং সামবডি এলস, নোবডি এলস। আর এখানে একটা জিনিস বলি, এলস দিয়ে যদি কোনো ওয়ার্ড থাকে অ্যাপোস্ট্রফিটা কিন্তু এলসের পর বসবে। ঠিক আছে? অ্যাপোস্ট্রফিটা কিন্তু সামবডি ইজ এলস, সামবডি এর সঙ্গে এলস দেবে না, সামবডি এলস তারপরে অ্যাপোস্ট্রফিস এস হবে। ঠিক আছে? এটা তোমরা মাথায় রাখবে। এবার আর একটা জিনিস এখানে লক্ষ্য করো, দেখো প্রোনাউনের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফিস কীভাবে ইউজ করব? অ্যাপোস্ট্রফিটা ইউজ করবো কি? ইয়োরস ট্রুলি, ইয়োর শব্দটা হচ্ছে কি ইয়োর, তার অ্যাপোস্ট্রফিস এস। কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফিসটা দেবো না আমরা, অনলি এসটা দেবো। যখন তোমরা কি করো, যখন তোমরা চিঠি লেখো, তোমরা লেখো না নিচে
ইয়োর্স ফেথফুলি, ঠিক আছে, ইয়োর নয়, বা ইয়োর্স অ্যাপোস্ট্রফি নয়, ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স ট্রুলি, ঠিক আছে। এটা তোমরা তোমরা চিঠিতে লেখো, এবং এটাই কিন্তু রাইট ফর্ম, যে ইয়োর্স হবে না, বা ইয়োরও নয়, কি ইয়োরও নয় বা ইয়োর্সও নয়, ইয়োর্সও নয়, কী হবে, ইয়োর্স অ্যাপোস্ট্রফিসটা বাদ দিয়ে এসটা হবে, ঠিক আছে। নেক্সট এসো, যদি কোনো নাম পার্সনিফাইড করা হয়, মানে কি হিউম্যান কোয়ালিটি কোনো বস্তুকে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটার সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারি। যেমন দেখো, নেচার্স ল, নেচার্সে কোনো কি ল হয়, ল তো হিউম্যানের হয়, তাহলে হিউম্যান একটা কোয়ালিটি আমি নেচারকে দিয়েছি, সেই জন্য এখানে কি হচ্ছে, যে নেচার্স ল, এখানে আমরা নেচার কিন্তু একটা তোমার ইনঅ্যানিমেট অবজেক্ট হয়েও কিন্তু সেখানে আমি অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট হয়েও কিন্তু আমি কী করছি, সেখানে অ্যাপোস্ট্রফি ইউজ করছি। যেমন ধরো অ্যাট ডেটস ডোর, এখানে কী হচ্ছে, এখানে দেখো ডেটস ডোর, এখানে আমরা ইউজ করছি ফরচুনস ফেভারিট, এখানে কী হচ্ছে, হিউম্যান কোয়ালিটি দিয়ে আমি সেটাগুলো পার্সনিফাইড করা হয়েছে, এবং সেই জন্য এই ওয়ার্ডগুলোর সঙ্গেও আমরা কিন্তু ইউজ করতে পারি যদি পার্সনিফাইড করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, টাইম, পেস এবং ওয়েটের ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি। যেমন এ উইকস হলিডে, এ ফুডস লেন্থ, তাহলে এখানে কি হচ্ছে, টাইম, পেস এবং ওয়েট এর ক্ষেত্রেও আমরা কি করব, অ্যাপোস্ট্রফি ইউজ করব। আর একটা জিনিস বলি, এটা হচ্ছে তোমাদের লাস্ট, ডু নট ইউজ ডাবল অ্যাপোস্ট্রফি, ডাবল অ্যাপোস্ট্রফি ইউজ করবে না। কেমন, আমি বলছি মাই ব্রাদার্স ফ্রেন্ডস ফাদার, এইভাবে কিন্তু আমরা দুটো অ্যাপোস্ট্রফি ইউজ করবো না, আমরা কি করব, ফাদার অফ মাই ফ্রেন্ডস ফাদার, কি বলবো, ফাদার, সরি এটা একটু উল্টো লেখা হয়ে গেছে, এটা তোমরা একটু নজর রাখার চেষ্টা করবে, এটা হবে অ্যাকচুয়ালি ফাদার অফ মাই ব্রাদার্স ফ্রেন্ড, ঠিক আছে, এটা হবে ফ্রেন্ডস ব্রাদার নয়, এটা হবে তোমার কি ব্রাদার্স ফ্রেন্ড, হ্যাঁ। তাহলে কি মাই ব্রাদার্স ফ্রেন্ডস ফাদার আমরা ইউজ না করে যেটা লিখব, ফাদার অফ মাই ব্রাদার্স ফ্রেন্ড, ঠিক আছে, এটা লিখবো, তাহলে ডাবল অ্যাপোস্ট্রফিস কিন্তু ইউজ করব না। চলো এবার নেক্সট দেখি। তো তোমাদের এটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন, তোমাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ লেসনটা দেখা বা শোনার জন্য। এবার আমি তোমাদের বলি, সেটা হচ্ছে এর পরের যে লেসনটা হবে, সেই লেসনের মূল উদ্দেশ্য হচ্ছে কি, সেখানে শুধু পার্টিকুলার রুলস, যেটা নাউনের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো ডিসকাশন করা হবে, এবং এরর কারেকশনের বিভিন্ন এক্সাম্পল সেখানে দেখানো হবে। তাই এই লেসনটা তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করো, যদি একবার না বুঝতে পারো তাহলে তোমরা দুবার দেখবে, আর যদি তারপরেও যদি তোমাদের কোনো কনসেপ্ট বা কোনো কিছু নিয়ে কোনো ডাউট হয়, তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের ওখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের আবার অনেক অনেক ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।